দর্শক, সচিবালয়ে আজকে আগুন লাগার কারণ নিয়ে যে রিপোর্ট প্রকাশ হলো তাতে আমার মনে হচ্ছে সেই চিলের কান নিয়ে যাওয়ার মতো। অর্থাৎ কান আছে কিনা সেটা চেক না করে চিল কান নিয়ে গেছে বলে আমরা চিলের পেছনে ছুটতে থাকলাম। ব্যাপারটা তাই দাঁড়ালো। আর সব কিছুর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব। ওই মোটামুটি 15-16 বছর শেখ হাসিনা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দিয়ে চালিয়েছে। যাই কিছু হোক, বিএনপি জামাত বিএনপি জামাত। এখন যাহা কিছু হচ্ছে, এটি হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ, আওয়ামী লীগ পতিত সরকার, তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে। এই সমস্ত কথাবার্তা ব্যাপকভাবে ছড়ালো। 5টা মন্ত্রণালয় পুড়ে গেল। 7 নম্বর ভবনে আগুন লাগলো কেন? বলা হলো এর পিছনে দুরভিসন্ধি আছে, সুদূর প্রসারী পরিকল্পনা আছে, পরিকল্পনার একটি অংশ। কিন্তু আজকে সেনাবাহিনীর থেকে শুরু করে ফায়ার সার্ভিস, সেই তদন্ত কমিটি রিপোর্ট, সব কিছুতে বলা হলো যে না, এটা হচ্ছে বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ স্পার্ক থেকে, বৈদ্যুতিক স্পার্ক থেকে এই আগুনের সূত্রপাত। কোথাও কোনো দাহ্য পদার্থ পাওয়া যায়নি। কেউ আগুন লাগিয়েছে, সিসি ক্যামেরা আশেপাশে সব কিছু মানে খোঁজা হলো, কিছুই পাওয়া যায়নি। তা আসলে, এবং সবচেয়ে বড় কথা হলো গুরুত্বপূর্ণ উপদেষ্টা সহ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য, অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এই মতামত করলো যে এর পেছনে ষড়যন্ত্র আছে, নথি পোড়ানো হচ্ছে যাতে দুর্নীতির তদন্তগুলো না হয়। এই সমস্ত কথাবার্তা বলা হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কিছুই না। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক থেকে। সাধারণত সকেট প্লাগে লুজ কানেকশন, কেবলের ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ বের করতে গঠিত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তদন্ত কমিটি আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে ধরেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগুনের উৎপত্তিস্থল 7 নম্বর ভবনের 6 তলার লিফট লবি সংলগ্ন করিডোর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণে এর সত্যতা পাওয়া যায়। আগুনের সূত্রপাত 26শে ডিসেম্বর রাত আনুমানিক 1টা 30 মিনিট থেকে 1টা 40 মিনিটের মধ্যে। অগ্নি নির্বাপন কর্মীদের সাক্ষ্য এবং উত্তর দিক থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, আনুমানিক রাত 2টায় আগুন ডেভেলপ স্টেজ অর্থাৎ বিকশিত স্তরে চলে যায়। ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে। বুয়েটের পর্যবেক্ষণ, তারপর সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ, ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ, সবগুলো পর্যবেক্ষণ মিলে যা দাঁড়ালো তাতে ওই বৈদ্যুতিক শর্ট সার্কিট, স্ফুলিঙ্গ, সেখান থেকেই আগুন ছড়িয়েছে। এর বাইরে অন্য কোনো নাশকতা, অন্য কোনো ষড়যন্ত্র বা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাঁচার জন্য মহল বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে এমন কোনো আলামত কিন্তু পাওয়া গেল না দর্শক শেষ পর্যন্ত। কিন্তু অনেক রকম কথা হলো গত 2 দিন 3 দিন, এবং এটা নিয়ে রীতিমতো তোলপাড়। শেষ পর্যন্ত কি প্রমাণিত হলো? বিশেষজ্ঞরা যে তদন্ত, তাদের যে অবজারভেশন দেওয়া হলো, সেটি কিন্তু প্রমাণিত হলো যে না, এখানে অন্য কোনো ঘটনা নেই, এখানে একেবারেই ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থার কারণে এই ঘটনা ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।